দর্শক, এএসএম নিউজের পক্ষ থেকে স্বাগত। আলমডাঙ্গায় নির্মাণাধীন মিনি স্টেডিয়ামটি গরু, ছাগল, পশু পাখির চারণভূমি। মন্থর গতির কাজ সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। ক্রীড়াঙ্গনকে বাঁচাতে মন্ডল স্পোর্টসের চেষ্টা অব্যাহত। খেলাধুলা আয়োজনের পূর্ব শর্ত হল উপযুক্ত মাঠ। ক্রীড়া প্রদর্শনের প্রয়োজনীয় মাঠ না থাকায় আলমডাঙ্গা শহরবাসীর ক্রীড়া নৈপুণ্য মোমবাতির মতো নিভু নিভু অবস্থায় নেমে এসেছে। অতীতে সকল খেলাধুলা প্রদর্শনের কেন্দ্রবিন্দু ছিল আলমডাঙ্গা পৌরসভার নিকটবর্তী এটি মাঠ। তবে এই মাঠেই সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খেলাধুলা বিষয়ক ক্রীড়া আয়োজনে ও প্রশিক্ষণে ছিল অধিক কার্যকরী। বর্তমানে মাঠ আলমডাঙ্গা মিনি স্টেডিয়াম নির্মাণে মন্ত্রগতির সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। এতে খেলাধুলার সুযোগ না পেয়ে তরুণরা মোবাইল বা ইন্টারনেটে আসক্ত হচ্ছে, ঝুঁকছে মাদকে, বাধাগ্রস্ত হচ্ছে শিশু কিশোর সহ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ। খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব পাকিস্তান আমলে আলমডাঙ্গার ভাঙবাড়িয়া নিবাসী তৎকালীন প্রাদেশিক পরিষদের তৎকালীন এমপি ডাক্তার রিয়াজউদ্দিন তার নিজস্ব সম্পত্তি 6 একর বা 18 বিঘা জমি খেলাধুলার জন্য আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়কে দান করেছিল। ঠিক তখনই এই জমির মালিক হয় আলমডাঙ্গা পাইলট স্কুল কর্তৃপক্ষ। পরবর্তীতে পাইলট স্কুল তথা আলমডাঙ্গা বাসী খেলাধুলার তীর্থস্থান ভেবে এটি মাঠকে স্বীকৃতি দেয়। এছাড়া বিগত শেখ হাসিনার সরকারের আমলে জাতীয় ক্রীড়া পরিষদ প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণের সিদ্ধান্ত নেয়। এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও এটি মাঠ অধিক গুরুত্বপূর্ণ ভেবে তৎপর হন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা নির্বাহী অফিসার রনি আলম নূর। পরবর্তী বদলিজনিত কারণে রনি আলম নূর আলমডাঙ্গা থেকে চলে গেলে নতুন উপজেলা নির্বাহী অফিসার সিগনা দাস 2023 সালের মাঝামাঝি যোগদান করেন। পরে 2023 সালের শেষের দিকে এই মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এই নির্মাণ ব্যয় ধরা হয়েছে 6 কোটি টাকার বেশি অর্থ। দানকৃত আলমডাঙ্গা এটি মাঠের জমির পরিমাণ ছিল 6 একর বা 18 বিঘে, কিন্তু কালের বিবর্তনে এটি মাঠের চারিদিকের বিভিন্ন বিল্ডিং নির্মাণকালে জমি দখল ও জনগণের চলাচলে পাকা রাস্তা নির্মাণ করায় জমির সীমানা কমে গেছে, মাত্র 13 বিঘে দাঁড়িয়েছে। এই মিনি স্টেডিয়ামের নির্মিত হচ্ছে 300 ফিট লম্বা গ্যালারি নির্মাণ, 3 তলা বিল্ডিং নির্মাণ, পুরো মাঠের 3 ফিট করে মাটি কেটে তুলে ড্রেন নির্মাণ। অথচ বিগত 2023 সালের শেষের দিকে শুরু হয় নির্মাণের কাজ মাত্র 40% হলেও মাঠের পড়ে আছে বালি, রড, পাথর, বাঁশ ও সিমেন্ট। মাঠ ভরে গেছে ঘাস, গাছপালা ও জঙ্গলে। সারাদিন গরু, ছাগল, পাখি ও ঘাস ঘুরে ঘুরে খাচ্ছে ঘাস। পশ্চিম ও দক্ষিণ পাশে নির্মাণাধীন গ্যালারি না দেখলে যে কেউ বলবে পশু পাখিদের চারণভূমি। এই মাঠটি শহরের প্রায় মাঝখানে অবস্থান করায় একসময় খেলোয়াড়দের পদচারণায় মুখর থাকত। এখানে চলতো ক্রিকেট ও ফুটবলের লিগ ও টুর্নামেন্ট। বর্তমানে এই মাঠ এখন আলমডাঙ্গা মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ শুরু হওয়ার 2.5 বছরের এখনও অসমাপ্ত। ফলে স্থানীয় কিশোর তরুণদের খেলাধুলা উঠেছে লাঠে। যেমন গত জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন 4টি দলের উপস্থিতিতে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে, কিন্তু আলমডাঙ্গা শহরে খেলা উপযোগী মাঠ না থাকায় গত 4 আগস্ট আলমডাঙ্গা বন্ডবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের দলগুলো হলো আলমডাঙ্গা পৌরসভা, আলমডাঙ্গা জুলাই ওয়ারিয়র্স, ভাঙবাড়িয়া শহীদ শাহরিয়ার শুভ একাদশ ও খাসকড়া রামদিয়া মাসুদ রানা একাদশ। তবে আলমডাঙ্গা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে আলমডাঙ্গা শহরের বিশিষ্ট ব্যবসায়ী লন্ডন টাওয়ারের মন্ডল স্পোর্টসের মালিক মামুনুর রশিদ স্থানীয় ক্রীড়া মোদীদের সঙ্গে নিয়ে কখনো ফুটবল টুর্নামেন্ট ও কখনো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে ঝরে পড়া আলমডাঙ্গা ক্রীড়াঙ্গনকে বাঁচানোর চেষ্টা করছে। এছাড়া আলমডাঙ্গা মন্ডল স্পোর্টসের ফুটবল দল গঠন করে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার প্রায় ফুটবল টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করে বেশ সাফল্য অর্জন করেছে। এছাড়া ক্রিকেট, ফুটবলের অধিকাংশ খেলায় ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ও ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার দিয়ে থাকে। আপনার নাম? মোহাম্মদ সাইদুর রহমান শুরু। আপনি কি এই নির্মাণ কাজের লোক? আমি এটা কোম্পানির আন্ডারে না, আমি এই যে এখানকার কন্ট্রাক্টারের আন্ডারে এই সমস্ত মাল সামানা দেখাশোনা দেখি। এই কাজটা কি বন্ধ না? আজকে যে আমি এই যে 1 বছর ধরে প্রায় আসি, এই যে 20 দিন হয় 10 দিন বন্ধ থাকে, এভাবে আজকে ধীরেই হয়। এখন
কবে নাগাদ কী হবে এটা আমি ঠিক বলতে পারছি না। তবে এই আজকে কাজ যে মাটি খোঁড়ার এই কাজগুলো আজকে শুরু হয়েছে। যে এখানে কাঠ এই যে রডটার বিছানা আছে এটা ধরেন আজ থেকে 3 মাস আগে হয়েছে, 3 মাস আগে হয়ে বন্ধ হয়ে গেছে। এই 3 মাসে আর কিছু হয়নি? এই প্রতিষ্ঠানের নাম কি কন্ট্রাক্টরের? কন্ট্রাক্টরের নাম ফরাদ। আর এই প্রতিষ্ঠানে এটা কোন কোম্পানি আমার ভিতরে বই আছে। কত টাকার কাজ এটা? এটা আমি কি জানি না। এটা কতদিন কাজটা হয়েছে? কাজটা শুরু হয়েছে দেখেন এইটা শেষ হয়েছে প্রায় 1 বছরের বেশি লেগেছে। এইটা মানে শুরু হয়েছে 1 বছরের বেশি কাজটা। এখানে কয় বছর লাগতে পারে এখন এইভাবে করতে থাকলে? এভাবে আমার যতটুকু ধারণা এভাবে কাজ যদি নিয়মিত হয় তাহলে তো বেশি দিন লাগার কথা না। কাজ এখনো বাকি আছে, ওটা কেন ওইগুলা হবে, এগুলা ওই পর্যন্ত কি কাজ পাচ্ছে না কেন? টাকা পাচ্ছে না এই জন্য? আমাকে বলছে যে টাকার জন্য কাজটা হচ্ছে না, বিল পায় না এই কারণে। মানে আগে যে কাজকে যখন দিইনি বলে হয়তো শুরু করছে না নাকি? আগেরগুলো আমার ইয়েতে বাকি নেই, আগেরগুলো কাজগুলো হয়ে গেছে ভালোভাবে। এই কাজটা করছে কার আন্ডারে? এলজিডি না অন্য কিছু? এলজিডি না, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান।